আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। কেমন আছেন আপনারা? ঈদের পর আগামীকাল আমাদের মার্কেটের লেনদেন শুরু হতে যাচ্ছে। আশা করি মার্কেটের একটি ভালো মুভমেন্ট দেখতে পারবো। তো এই মুহূর্তে আমরা আজকে একটি স্টকের পজিশন নিয়ে আলোচনা করব এবং এই স্টকটি এখন কি ভালো হবে কিনা সেই তথ্যগুলো কিন্তু আপনারা যদি ধীরে ধীরে আলোচনাটি শুনতে পারেন বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি, ফার্মা সেক্টরের এই স্টকটি এখন কি বোঝা যাচ্ছে। তো এখন এই স্টকটি কি বোঝা যাচ্ছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই আলোচনাটিকে গুরুত্ব দেন, স্টকটিকে না দিয়ে আলোচনাটিকে গুরুত্ব দেন। দেওয়ার পর এই স্টকটির যে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি, যে তথ্যগুলো এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করবে, যে তথ্যগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু এখানে আমরা প্রফিটের আশায়ও এগিয়ে যেতে পারি। তো চলুন একে একে এই স্টকটির, এই ফার্মা সেক্টরের এই স্টকটির বিস্তারিত আলোচনা জানবার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 12,53,00,000 এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,91,00,000। এই স্টকটির ন্যাব রয়েছে 35 টাকায় 1 পয়সা, এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। এবং এই স্টকটি গত কার্য দিবসে, মানে ঈদের আগে যে কার্য দিবসটি ছিল, সেখানে 49 টাকা 40 পয়সায় ক্লোজিং হয়েছে। তো এই স্টকটির কিন্তু আপনাদেরকে জানাবো, অনেক কিছু জানাবো, RSI কত জানাবো, এই স্টকটির সাপোর্ট কোথায় জানাবো, স্টকটি এখান থেকে ইউটার্নটি শুরু হলে স্টকটি কোথায় তার রেজিস্ট্যান্স রয়েছে, সে সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আলোচনার মাধ্যমেই। চলুন তারপরের যে বিষয়টি আপনাদেরকে দেখাই। এটি হলো জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 5.50 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 1.50 পয়সা। অলরেডি এই কোম্পানিটি 1 টাকা উপরে কিন্তু আয় অলরেডি হয়ে গিয়েছে। তো এই কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে। আজকের আলোচনার যে স্টকটি, জেএমআই হসপিটাল, এটি আপনারা সকলেই আপনাদের পরিচিত। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে 43 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 78 টাকা 90 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি ফার্মা সেক্টরের এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2022 সালে। এই কোম্পানিটি 2022 সালে লিস্টেড হওয়ার পর ডিভিডেন্ড ঘোষণা করে, ক্যাশ ডিভিডেন্ড 12.5%। 2023 সালে 5% ক্যাশ দেয়, 12.5%ও কিন্তু ক্যাশই, এবং সর্বশেষ 10% ক্যাশ দিয়েছিল 2024-এ। তো এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইম লোন দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, লং টাইমের জন্য কোনো লোন নেই। চমৎকার একটি অবস্থান বোঝা যাচ্ছে। এই কোম্পানিটির তাদের ওয়েবসাইট থেকে বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে পারবেন এবং ওয়েবসাইট থেকে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেই জায়গাতেও কিন্তু আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই স্টকটি এই মুহূর্তে কি ভালো কিছু হবে সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি এই স্টকটির লেনদেনের গতিটি বিগত, আমরা যদি একটু আপনাদেরকে অ্যানালাইসিসগুলো বোঝানোর চেষ্টা করি, আমরা যদি ফলো করে থাকি 14 জানুয়ারির লেনদেনের গতিটি, 14 জানুয়ারি থেকে কিন্তু এই যে এখন যে লেনদেন এর থেকেও কম ছিল এবং এই স্টকটি যদি আমি 20 জানুয়ারির যে লেনদেনটি দেখি তাহলে 20 জানুয়ারির পর থেকে কিন্তু ইউটার্ন আসতেছে এবং এই যে এইভাবে ভালো হচ্ছে, আবার কিছুটা কারেকশন হচ্ছে, এইভাবে হতে 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 কিন্তু আমরা দেখতে পারলাম কোথায়, এখানে ভালো একটি মানি ফ্লো ছিল 27 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর কিন্তু স্টকটি আবার কারেকশন হতে হতে এখন
একদম যে কারেকশন শেষ এইরকম একটি পরিস্থিতিতে রয়েছে। তো এই পরিস্থিতিতে এই স্টকটির সাপোর্ট কোথায় সেটিও জানাবো। এখন আরএসআই কত? আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা চাইবো যে কোনো স্টকে এন্ট্রি দেওয়ার আগে লো আরএসআই এন্ট্রি দিব এবং 70 আরএসআই এর আশেপাশে এক্সিট নিব। তো এই মুহূর্তে এই স্টকটির আরএসআই রয়েছে 42.77। আজকের আলোচনার যে এমআই হসপিটালের আরএসআই 42.77 আরএসআই। তো এই স্টকটি আমি যদি আপনাদেরকে সাপোর্টটি দেখাই তাহলে আপনারা অবাক হবেন যে এত কাছে রয়েছে। দেখুন এই স্টকটির সাপোর্ট যদি আপনাদেরকে বলি তাহলে সাপোর্ট রয়েছে 48 টাকা ও 90 পয়সা। 48 টাকা, সরি আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা, 48 টাকা 70 পয়সাতে সাপোর্ট, 48 টাকা 70 পয়সাতে সাপোর্ট। আবারও বোঝার চেষ্টা করুন, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি, 48 টাকা 70 পয়সাতে সাপোর্ট। এবং এই স্টকটি এখান থেকে যদি ইউটার্নটি শুরু হয়ে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়? আমরা যেটি ফলো করে থাকি যে এই রেজিস্ট্যান্সে তখন যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে দেখবার চেষ্টা করুন। দেখুন এই তথ্যগুলোই কিন্তু আসলে খুবই কাজে দেয়, তখন কিন্তু প্রতিটি বিনিয়োগকারীদেরকে এই বিষয়টি ফোকাস হয়, এই বিষয়টি কি নজর দেয়। তো এখান থেকে ইউটার্ন যখন শুরু হবে তাহলে এই স্টকটির রেজিস্ট্যান্স হবে 59 টাকা 10 পয়সা। তো এখানে একটি ভালো গ্যাপ আসবে যখন ইউটার্নটি শুরু হবে। তো আমি আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন। আর এই তথ্যগুলো যখন আপনি সংগ্রহ করে রাখবেন তখনই কিন্তু একটি স্টক থেকে ব্যবসা করে এখান থেকে এক্সিট নেওয়ার পরিকল্পনা হয়ে থাকবে। তো আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন, আমরা আপনাদেরকে এভাবেই যে সাপোর্ট দেওয়ার দরকার সেই সাপোর্টটি কিন্তু দিয়ে যাব সবসময়। আর এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি যে এমআই হসপিটাল, এই স্টকটির তথ্যগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি কোনো কারণবশত না বুঝে থাকেন তাহলে আমি বলবো প্রথম থেকে আবার দেখুন, আবার দেখে যদিও না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। আশা করি এই এখন থেকে যে মার্কেটের একটি লেনদেন শুরু হবে, এই লেনদেনে এই স্টকটি ভালো একটি ভূমিকা রাখার মতন হতে পারে। এই স্টকটি এখনো পর্যন্ত যা দেখতে পারতেছি তার যে কারেকশন, সে কারেকশন কিন্তু কমপ্লিট করে সে মুভমেন্টে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে রয়েছে। তো আশা করি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে তাকে এই স্টকটিকে ফলো করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।